কেবল রাজনীতি ক্ষমতার জন্য এরা করেছে। ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ থেকে এক একটা টেররিস্টকে, সে খ্রিস্টান টেররিস্ট হোক, সে মাওবাদী টেররিস্ট হোক, কমিউনিস্ট টেররিস্ট হোক, সে ইসলামিক টেররিস্ট হোক, তুলে তুলে নিয়ে আসছে, মাটির নিচ থেকে নিয়ে আসছে। বাকি যেখানে এখনো তাদের বিষ বৃক্ষ আছে, নরেন্দ্র মোদী তাকে উপরে ফেলবে। সারা দুনিয়া নরেন্দ্র মোদীকে ফ্রি হ্যান্ড দিয়েছে, আপনি লড়ুন, আমরা আছি। আর বিশ্বের মধ্যে যে টেররিজম ধ্বংস হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তাকে নেতৃত্ব দিচ্ছে ভারত এবং নরেন্দ্র মোদী। তাই মোদীর উপরে যেমন ভারতের লোকেদের বিশ্বাস আছে, বিশ্বের সমস্ত শান্তিপ্রিয় মানুষের বিশ্বাস আছে। আমাদের দেশ, এই ভারতবর্ষ গান্ধীর দেশ, গৌতম বুদ্ধের দেশ, শান্তির দেশ। এখানে আমরা হরিনাম কীর্তন করি। এই চৈতন্য মহাপ্রভুর বাংলা, এখানে সকালে উঠে হরি কীর্তন, হরে কৃষ্ণ হরে রাম আমরা শুনি, শান্তির বাণী। সেখানে আজকে বন্ধু, সেখানে আল্লাহ আকবার, সেখানে আগুন, সেখানে গুলি, এটা এখানকার মানুষ বরদাস্ত করবে না। আর যদি এখানকার বাংলার মানুষ এটাকে দেখে না, চুপ করে থাকেন, যেটা এখন আজ পশ্চিমবাংলার যে হিন্দু, তার অর্ধেক ওপার বাংলা থেকে উদ্বাস্ত হয়ে এসছে। এখানেও বহু লোক আছেন, বাপ ঠাকুরদার কাছ থেকে শুনেছেন ময়মনসিংহে, ঢাকাতে অমুক জায়গার মধ্যে বাড়ি ছিল, কিন্তু তার পরিবারের উপর দিয়ে কি অত্যাচার হয়েছে, মা বোনদের দিনের বেলায় নিয়ে রেপ করা হয়েছে বাপের সামনে, এটা বলেন না। কোন পরিবার রক্ষতা আসেনি, তাই দিনের রাত্রে হারিকেন জ্বালিয়ে রেডিও চালিয়ে চলে আসতে হচ্ছে। তার চেয়েও খারাপ অবস্থা। আজ যেমন আমরা বলছি পূর্বপুরুষের কাজ করেই বলে আমাদের অর্ধেক বাংলা চলে গেল, তার চেয়েও খারাপ অবস্থা হবে। আপনার ছেলে পেলে কোথায় থাকবে? আপনার বাবা মা তার বাপ ঠাকুরদার হাত ধরে এসেছিল, কিন্তু বেশি দিন অপেক্ষা করতে হবে না। মমতা ব্যানার্জি 10 বছর থাকলে আপনাকে আপনার ছেলে মেয়ের হাত ধরে হয় ঝাড়খণ্ডে, উড়িষ্যায়, বিহারে, আসামে কোথাও যেতে হবে। সেই দিনটার জন্য অপেক্ষা করুন। তাই নিজের হাতে পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে দেবেন না। চোখ খুলুন, 1000 টাকার বিনিময়ে ভোট দিয়ে নিজের দায়িত্ব শেষ করবেন না। আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের রাস্তায় পাথর ফেলে দেবেন না, অন্ধকার করে দেবেন না। তারা হয়তো আজকে নববর্ষে, এখনো নববর্ষে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি গাইছি আমরা। 10 বছর পরে বাঙালি এখানে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি গাইবে না, নববর্ষ করবে না। হয়তো ঝাড়খণ্ডে বা কোথাও সেখানে উদ্বাস্তু ক্যাম্পে গিয়ে মুখে হিন্দি কথা বলবে আর বাংলা রবীন্দ্রসঙ্গীত গাইবে। আজ মানাতে যান, সুন্দরগড়ে যান, পিলিভিটে যান। আমি ভারতবর্ষের বহু রাজ্যে যেখানে পুরো বাংলার লোকেদের সেটেলমেন্ট দেওয়া হয়েছে, আমি নিজে গিয়ে দেখে এসেছি। পিলিভিটের সেই জঙ্গলে বাঘের সঙ্গে আমি দেখেছি, খালি দেখতে গেছিলাম কি অবস্থায়, শুনতে গেছিলাম। আর যারা ভাবছেন তাদের সন্তানরা যে বাবা বেঁচে গেছি, চলে এসেছে, বাঁচা যায় না। আগে থেকে এইসব উৎপাত করছে। মানুষ ভয় পেলে, যেমন সাপ ভয় পেলে ফসফস করে, বিড়াল ফসফস করে ভয় পেয়ে গেলে, সেরকমই করছে। ভয় পাওয়ার একটা লক্ষণ। আমরা চাই, প্রত্যেকটি মানুষ চায় যে ধরনের দুর্নীতি হয়েছে, শিক্ষক ঘোটালা থেকে আরম্ভ করে অন্যান্য, সেগুলো তদন্ত হচ্ছে, তার সত্য রিপোর্ট সামনে এসে দোষীরা সাজা পাক, আগামী দিনে এই ধরনের ঘটনা না হোক এবং যোগ্যরা চাকরি পাক, এটা আমরা চাই।